রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি অন্ধকার কবরের চিন্তা, হাসরের চিন্তা, ফুলচরাতের চিন্তা, উনি কান্না করতে করতে উনি বেহুশ হয়ে যাইতেন। উনার চক্ষু বন্ধ করিয়া ফেললো, অন্ধ করিয়া ফেললো, কিন্তু আমার মাওলাকে বেজার করতে রাজি না। এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা আটুক ভালো করিয়া বুঝিয়া নেন। সাহাবাদের ইতিহাস তালাশ করিয়া দেখেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাবারে সকালবেলা ফজর নামাজ পড়িয়া নামাজের মুসল্লার মাঝে বসিয়া এমন ভাবে কান্না কাটি শুরু করিয়া দিল। পাশে ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জানকে বলতে আছে, আম্মা এত কেন বিলাপ জারি করতে আসো, কান্নাকাটি করতে আসো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছুই বলে নাই, শুধু কান্নার কান্না করতে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজিকে দূরায়া নিয়ে আসলো, বলতে আছে, ওগো আব্বাজি, আম্মা জান কেন কান্দে? ঘোরাঘুরি করিয়া কান্নাকাটি করতে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে কান্নার জড়িত হয়ে গেল, ঘোরাঘুরি করিয়া কান্দতে আছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলতে আছে, ও খাদিজা কান্না থামাও, কারণ কি তোমার কান্না দেখলে আমি সহ্য করতে পারি না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতে আছে, কান্না থামাইতে পারি, শর্ত আছে, শর্ত যদি মানতে পারেন আমি কান্না থামাবো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলতে আছে, খাদিজা বলো, শর্ত বলো, তোমার শর্ত আমি পালন করব। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, ও বিশ্ব নবী শুনেন, আপনি আমার আগে যাইতে পারেন বা আমি আপনি আগে দুনিয়া থেকে বিদায় হইতে পারি, কোনো না কারণে যদি আমি অন্ধকার কবরে আপনার আগে আমি রওনা করি, আপনার কাছে আমার কয়েকটা আবদার থাকবো, ওই আবদারগুলো আপনি আমাকে পুরা করিয়া দিবেন। প্রথম নাম্বার আবদার হলো, আমি যখন মারা যাব আমাকে যখন গোসল করাইবে, আপনি পবিত্র জামা মুবারক দিয়া আমাকে কাফন করাইয়া দিবে। এর অর্থ হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গায়ের জামা, ওই জামা যদি আমার কাফনের কাপড় হয়ে যায়, আমার দিলে বিশ্বাস, প্রাণে বিশ্বাস, জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। নাই তো কিন্তু আমি খাদিজার অন্ধকার কবরে উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, আমরার উপায় না। আরে মাওলা বিনে অন্ধকারে উপায় নাই, সাথী নাই রে, বাতি নাই রে, গুহিন কইবারে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, ওই কইবরে। অবশ্য নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার কোন মুসিবত পড়িয়া গেলে আগে আপনি আমাকে বাঁচাইবার জন্য দূরাইয়া আসবেন, আমার সন্তান ফাতেমা দূরাইয়া আসবে, আমার আত্মীয় স্বজনরা আসবে। খুদা না খাস্তা যদি অন্ধকার কবরে আমি মুসিবত পড়িয়া যাই, আল্লাহ আমার কোনো উপায় হবে না।
আল্লাহ আল্লাহ। ও বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, আপনি আমাকে জানাজা নামাজ পড়াইয়া কবরস্থল করিবেন, কিন্তু স্বামী আপনি কিন্তু কবরের পাশ থেকে যাইতে পারবেন না। কারণ কি, আমার কবরের মধ্যে তিনটা সওয়াল হবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা। এই তিনটা প্রশ্ন যদি আমি না পারি, আমি খাদিজার উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আমার অন্ধকার কবরের ভিতরে একটি নয়, দুইটি নয়, 99 সাপ হা করে আমাকে দূরিয়ে ফেলবে। আমি খাদিজা তো উপায় হবে না। সাপে কাটবে, গর্জু মারবে, হাইরে হায়। ওই অন্ধকার কইবরে আমার মাওলা বিনে উপায় নাই। এ দুনিয়াদার বাবারা, পর্দানিশী মা বোনেরা, আল্লাহ বিশ্ব নবীর মুহাব্বতের স্ত্রী যদি এরকম ভাবে বলতে পারে, গো মা তোমার আমার সমাজে কেমন হবে? আমার মাওলা বিনে কিন্তু কেহ জানেন না। এই জন্য আমার মাওলাকে ভয় করার মতন ভয় করো, কবরকে ভয় করো, আসরকে ভয় করো, পুলচেরাতকে ভয় করো। আমার মাওলাকে ভয় করিয়া তারপরে অন্ধকার কবরে রানা করিও। কাজী আমার বাবারা, বরদানিশী মা বোনেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের পরে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের জামা মুবারক থেকে কাপড় পরাইল। আল্লাহ কবরস্থল করিয়া বিশ্ব নবী কবরের পাশে দাঁড়াইয়া রইল। দুনিয়ার সব মানুষ জানাজা দিয়া যার যার বাড়িতে চলিয়া গেল, কিন্তু আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কিন্তু কবরের পাশ থেকে আসে নাই। অনেক সময় হয়ে যাইতে আছে, কবরের ভিতর থেকে কোনো জবাব পাই নাই, উত্তর পাই নাই, খুব পেরেশানি করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতে আছে, এ আমার দুস্থ হাবিব, আপনি কেন হাদিজার কবরের পাশে কেন দাঁড়াইয়া রইলেন? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলতে আছে, আল্লাহ আমার স্ত্রী আমার কয়েকটা শর্ত দিছে, এর মধ্যে একটা শর্ত হলো, যখন মানুষ আমাকে দাফন করিয়া মাটি দিয়ে যার যার বাড়িতে চলিয়া যাবে, আমি কবরের পাশে দাঁড়াইয়া থাকবো। নাই তো খাদিজা তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারে, ওই জবাব আমি দেওয়ার জন্য বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতে আছে, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনার জবাব দেওয়া লাগবে না, প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। আপনার খাদিজা জি পরিবার দুনিয়া থাকার অবস্থা আমি মাওলাকে ভয় করছে, আমি মাওলাকে ভয় করিয়া যে পরিমাণ কান্নাকাটি করছে, আমি তার কান্নার বদলাতে, ভয়ের বদলাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই খাদিজার কবরে তিনটা সওয়াল, এই তিনটা সওয়ালের প্রশ্নের সওয়ালের উত্তর আমি আল্লাহ নিজে দিয়া দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়াদার মা বোনেরা, পর্দানিশী মা বোনেরা, এখনো বুঝো না, ফেরো ফেরো ফেরো, আমার মাওলার দরবারে খালেস তওবা করো, আমার মাওলাকে ভয় করো। আমার মাওলার আযাব বড় শক্ত, আযাব বড় শক্ত আযাব। আল্লাহ দুনিয়ার কবরে একটা সাপ যদি দুনিয়ার এক কোণে দিয়া ফুঙ্কার মারতো, ফু মারতো, আল্লাহ দুনিয়ার গাছপালা তরুরতা যা কিছু আছে সব পুড়িয়া সব সারখার হয়ে যাইত। সহ্য করার মতন দুনিয়ার কোন মানুষের উপায় নাই রে বাবা, এখনো সময় আছে, ফেরো ফেরো ফেরো। আমার মাওলাকে চিনো, আমার মাওলাকে ভয় কর, আমার মাওলাকে ভয় করিয়া তারপরে কবরে রওনা করিও।
আল্লাহ আল্লাহ। এই জন্য আমার মহাব্বতের বাবারা, বরদানিশি মা বোনেরা, আল্লাহ ওয়ালাদের ইতিহাস তালাশ করিয়া দেখেন, সাহাবাদের ইতিহাস তালাশ করিয়া দেখেন, তারা জীবন চলিয়া গেল গুনার কাজে দাবিত হন নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মাপের সাহাবা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবাদেরকে দুনিয়ার থেকে বেহেশতের টিকিট দিয়া গেল, এর মধ্যে উমরও ছিল। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলা পাকের ভয়ে, কবরের ভয়ে, ফুলসারাতের ভয়ে, মিজানের ভয়ে কান্না করতে করতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাল মুবারকের মধ্যে বাবা কালো দাগ বানায়া ফেলছে। রুকেরা ডাক দিয়ে বলতে আছে, হে আমিরুল মুজাহিদিন, আপনার গালের কালো দাগ বিশ্রী দেখা যায়, ওষুধ লাগান, মেডিসিন লাগান, ভালো হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে, ও আমার দুনিয়াদার ভাইয়ারা শুনো, আমার মাওলা যদি কবরে যাওয়ার পরে ডাক দিয়া বলে, হে উমর, তুমি কি নিয়ে আমি মাওলা পাকের দরবারে আসলাম, আমি কি জবাব দিব? আমি কি জবাব দিব? আমি বলো, মালিক, তোমার বয়ে, তোমার জাহান্নামের বয়ে, তোমার কবরের বয়ে, আল্লাহ ফুলচারাতের বয়ে, মিজানের বয়ে কান্না করতে করতে গাল মুবারকে দুইটা কালো দাগ নিয়ে আসলাম। এর ভিতরে তো আমার কোনো আমল নাই। কাজী আমার বাবারা, তাদের ভিতরে আমার মাওলার ভয় কেমন ছিল বাবা? আজকে আমরা নামাজকে নামাজ মনে করি না, পর্দাকে পর্দা মনে করি না, হালালকে হালাল মানি না, হারামকে হারাম মানি না বাবা। জিনার কাছে লিপ্ত হয়ে থাকি, সুদ ঘুষের মাঝে লিপ্ত হয়ে থাকি, কিন্তু তোমার আমার ভিতরে মাওলা পাকের ভয় নাই। এই জন্য আমার মহাব্বতের বাবারা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবা ছিল বাবা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এমন ভাবে কান্না জড়িত হয়ে যাইত, এমনকি কান্না করতে করতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বেহুশ হয়ে পড়িয়া যাইতেন আর বলতেন, আল্লাহ, ওই পরকালের গাঠির মধ্যে এক নম্বর গাঠি হইল কবর। ওই কবর কেউ যদি একবার টিকিয়া যায় আর বাবা দ্বিতীয়বার জিতবার আশা নাই। মুসাফির বান্দ গাটুরি, বাবা বাহাদুরে ঠিকানা, আরে আসবি জানা কলবি জানা, কবর আখের ঠিকানা। এ কবরে যাত্রীরা, কবরে যে রওনা করছো বাবা, কি নিয়ে রওনা করছো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবর দেখলে বাবা কান্না করতে করতে বিষ হয়ে যাইতো। তুমি আর আমি কত গুরুস্থানের পাশে দিয়া যাইতে আছি, কত মানুষকে আমি তুমি দোয়া দাফন করতে আছি, কিন্তু বাবা তোমার আমার দিলের কোনো পরিবর্তন নাই। কারণ কি? তোমার আমার ভিতরে আল্লাহ পাকের ভয় নাই। এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা আজকে যে ওইখানে বয়ান করতেছি, আমার মাওলা আমার দিকে তাকায়া রয়েছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই বান্দা তুমি কোথায় তালাশ করো? আমার মাওলা তোমার সাহাবাদের চেয়ে আরো কাছে আছে। তুমি ঘরের ভিতরে ঢুকছো, আমার মাওলা দেখতে আছে। তুমি নদীতে ঝাঁপ দিছো, আমার মাওলা দেখতে আছে। তুমি পাহাড়ে গেছো, আমার মাওলা তোমার সঙ্গে আছে। কোথায় দেখতে বেটে? আল্লাহ পাকের বান্দা বান্দিরা, বাসার মতন কোনো উপায় নাই বাবা। এক পীরের কয়েকজন মুরিদ ছিল। ওই কয়েকজন মুরিদের মধ্যে একটা মুরিদ ছিল বাবা বুকা মুরিদ, মানে তার কোনো ধন সম্পদ নাই, গরিব, সরল সোজা।
ওই মুরিদদারে পীর সাহেব খুব ভালো করিয়া মহব্বত করত, আদর করত। অন্য অন্য মুরিদরা পীর সাহেবের দরবারে গেলে খাদিয়া তুফা লয়া গেছে, বাবা মিষ্টি লয়া গেছে, আপেল কমলা লয়া যাইতো। কিন্তু তারা ফলো করিয়া দেখলো, তাকাইয়া দেখলো আমরা এত কিছু হুজুরের দরবারে নিয়ে আসি, আমাদেরকে এত মহাব্বত করে না, কিন্তু বুকা মুরিদরা এত কেন মহাব্বত করে? একদিন এক মুরিদ হুজুরকে প্রশ্ন করল, হুজুর আপনাকে এত আমরা মহাব্বত করে হাদিয়া তুফা দেই, আপনি কেন আমাদেরকে মহাব্বত করেন না? এই বুকা মুরিদকে কেন মহাব্বত করেন? হুজুরি প্রশ্ন জবাব দেওয়ার জন্য একদিন সকল মুরিদকে ডেকে বলল, হে আমার মুরিদরা তোমরা সবাই আসো। সবাই যখন হুজুরের বাড়িতে হাজির হয়ে গেল, হুজুর একটা করে মুরগি আর একটা করে চাকু হাতে তুলিয়া দিল। এমন ভাবে বুকা মুরিদের হাতেও তুলিয়া দিল। তুলিয়া দিয়া বলতে আছে, বাবারা ওই মুরগিটা তোমরা জবে দিয়া আসো, কেউ যেন না দেখে। কি বলছে? কেউ যেন না দেখে। এই শর্ত লাগাইয়া যখন দিল, অন্য অন্য মুরিদরা মুরগি নিয়া সবাই হাসতে হাসতে বাড়িতে চলে আসলো। আল্লাহ, কেউ বা ঘরের দরজা জানালা আটকাইয়া অন্ধকার করিয়া জবে করে, কেউ দেখলো না। কেউ বা পাহাড়ে যাইয়া জবে করলো, কেউ দেখলো না। কেউ বা নদীতে ডুব দিয়া মুরগি জবে করলো, কেউ দেখলো না। কেউ বা রাত্রে গভীরে অন্ধকারে গিয়া জবে করলো, কেউ দেখলো না। কিন্তু বুকা মুরিদ তো মুরগি এবং চাকু নিয়া ঘুরতে আছে। গেল ঘরের ভিতরে জবে দেওয়ার জন্য, দরজা এবং জানালা সবগুলো আটকাইয়া বাতির সুইচ বন্ধ করিয়া অন্ধকার বানায়া যখন এরকম ভাবে মুরগির গলার মাঝে জবে দিতে চাই, যেই মাত্র চাই এই মাত্র আমার মাওলা তার দিকে তাকায়া থাকে। পারল না ঘরের ভিতরে জবে দেওয়ার জন্যে। ওই বুকা মুরিদ গেল রাতে অন্ধকারে, যাইয়া দেখলো দুনিয়ার কেউ নাই, সব ঘুমিয়া গেল, সব ঘুমিয়া পড়ল। দুনিয়ার পশু পাখিও ঘুমায়া গেল। অন্ধকার গভীর রজনীতে ওই বুকা মুরিদ মুরগা জবে দিতে চাইতে আছে। যখন চাকু বাবার গলার মাঝে চালাইতে চাই, ওই সময় তাকাইয়া দেখে আমার মাওলা আমার দিকে তাকাইয়া। ওইখানে পারল না, ব্যর্থতা হয়ে গেল। গেল বাবা পানিতে ডুব দিল মুরগি জবে করার জন্য। জবে দিয়া যখন আল্লাহু আকবার যখন জবে দিবে, চতুর্দিক দিয়ে পানি, উপরে পানি, নিচে পানি, ডানে পানি, বামে পানি, পানি আর পানি, পানি আর পানি। এই অবস্থা জবে করলে মনে হয় আমার মাওলা দেখবে না। যখন বুকা মুরিদ পানিতে নামবে, যখন আল্লাহু আকবার মুরগি জবে দিতে চাই, এমনি তাকায় থাকে আমার মাওলা আমার দিকে তাকায়া থাকে। যেইখানে গেল ওইখানে মাওলারে দেখা যায়। আল্লাহ হুজুরের দরবারে সবার হাজির হয়ে গেল। সব মুরিদের মুরগি জবি দিয়ে নিয়ে হাজির করলো। বুকা মুরিদ বাবারে জীবিত মুরুদ নিয়ে পাশনে দাঁড়াইয়া রইল। হুজুর ডাক দিয়ে বলতে আছে, বাবা তুমি কিভাবে জবে করছো? কেউ বলতে আছে, হুজুর আমি ঘরের ভিতরে ঢুকিয়া করে জানালা দরজা আটকাইয়া আমি জবে দিছি। আমার বিবি দেখে নাই, বাচ্চারা দেখে নাই, কেউ দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই। আরেকজনে প্রশ্ন করতে আছে, বাবা তুমি কিভাবে জবে করছো? আল্লাহর বান্দা বলে, হুজুর আমি অন্ধকারে যাইয়া জবে দিছি, গিয়া দেখি পশু পাখি মানুষ সব ঘুমিয়া গেল। এখন সুযোগ আমি জবে করলাম, কেউ দেখলো না। কেউ বলতে আছে, আমি পাহাড়ে যাইয়া জবে দিছি নীরবে নির্জনে বসিয়া, কেউ আমাকে দেখলো না। কেউ বলতে আছি পানিতে নামে আমি জবে করছি, আমাকে কেউ দেখে নাই। শেষ পর্যায়ে বাবা ওই বুকা মুরিদে ডাক দিয়া বলতে আছে, হে বুকা মুরিদ তুমি কেন জীবিত মুরগি নিয়ে তুমি দাঁড়াইয়া রইলা? আল্লাহর বান্দা কান দিয়া বলে, হুজুর আপনি যে শর্ত লাগাইয়া দিচ্ছেন, যে শর্ত লাগাইয়া দিচ্ছেন, এই শর্ত অনুযায়ী আমি জমে দিতে পারি না। আমি ঘরে ঢুকলাম, জানালা লাগাইলাম, দরজা লাগাইলাম, সব অন্ধকার করলাম। আমি এমন অন্ধকার করলাম, কিন্তু যখন আমি জবে দিতে চাই আমার মাওলা আমার দিকে তাকায় থাকে। আল্লাহ
আমি গেলাম গভীর অন্ধকার রজনীতে গেলাম, পশু পাখিরা দুনিয়ার মানুষ সব ঘুমিয়ে গেছে। চিন্তা করলাম এখন সব ঘুমিয়ে পড়লো, এখন বুঝি জবে দেওয়া যাবে। আমি চাকু চালাইতে চাইলাম, কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই। ওই অন্ধকারের মধ্যে আমার মাওলা আমার দিকে তাকায় রইল। আমি হুজুর কোথায় যাইয়া জবে করতে পারি না। আল্লাহ আল্লাহ। এখন পিসাব হুজুর সবাই ডাক দেয়া বলতে আছে, তোমরা তো আমার সবাই মুরিদ, তোমরা তো সবাই আমার শিষ্য। দেখছো তোমাদেরকে আমি শর্ত লাগাইয়া দিলাম, মুরগি জবে করবা কেউ যেন না দেখে। সবাই কিন্তু নীরবে নির্জনে জবে করে আসলা, কেউ দেখে না কেউ দেখে নাই বললাম। কিন্তু আমার বোকা মুরিদ কিন্তু কোথায় যায় পাই নাই, কোথায় যাইও কিন্তু জবে করতে পারে নাই। যেখানে যায় ওইখানে আমার মাওলা তার সঙ্গে যায়, যেখানে জবে করতে চাই ওইখানে আমার মাওলা হাজির হয়ে যায়। আল্লাহ, সেই জন্য আমি তাকে মহাব্বত করি, বড় আদর করি। আমার মুরিদ হাজার হাজার হইতে পারো, কেউ কিন্তু প্রকৃত মুরিদ এখনো হইতে পারো নাই। কাজী আমার বাবারা, আমরা কিন্তু সবাই আল্লাহ পাকের বান্দা, নবীর উম্মত, কিন্তু আমরা উম্মত দাবি করি, কিন্তু আমরা রাসূলের সুন্নত মানি নাই, হুকুম আহকাম মানি নাই, আমার মাওলা পাকের হুকুম মানি নাই। যদি বাবারে নাফরমানি করতে 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 শেষ পরে যদি বাবারে আমার মাওলার আজরাইল কিন্তু প্রত্যেকের পাশনে, আল্লাহু আকবার, প্রত্যেকের পাশনে দারগার মতন কিন্তু হ্যান্ডকাপ হয়ে দাঁড়াইয়া রয়েছে, কিন্তু আমার মাওলা পাকের হুকুমের অপেক্ষায় যেদিন তোমাকে আমাকে হুকুম করিয়া বলবে, হে আব্দুর রহিম, আব্দুল করিল, আব্দুল জলিল, ফাতেমা খাতুন, আর তোমার সময়। এই অবস্থা যদি আমার মাওলার আজরাইল তোমাকে হাত করিয়া থাম দিয়া ধরে, কলিজার রোগ গুলিয়া যখন সিরিয়া নিয়ে যাবে, এখন তোমার কবরে কি উপায় হবে, ফুলচেরাতে কি উপায় হবে, তোমার মিজানে কি উপায় হবে, তোমার পরকালে কি উপায় হবে? উপায় কিন্তু বাবা হবে না। কাজী আমার বাবারা এখনো সময় আছে, বাবা এখনো সময় আছে। আমার মাওলা পাকের দরবারে তওবা করো। আল্লাহ, তওবার মতন তওবা করতে পারলে আজকের এই মাহফিলে তওবার মতন তওবা করিয়া দুই চোখের পানি বাড়াইয়া আমার মাওলা পাকের দরবারে কান্দো আর মাফ চাও। মালিক, তোমার নাফরমান আজকের এই মাহফিলে আমি হাজির হয়ে গেলাম, তুমি আমারে মাফ করিয়া দাও। মাফ না করলে কিন্তু উপায় নাই। কাজী আমার বাবারা, তওবা করে ইস্তেগফার করো। এই মাদ্রাসার প্রতি সকলে খেয়াল রাখবেন, এই নূরে মদিনা মাদ্রাসার প্রতি সকলে খেয়াল রাখবেন। বাবা, রুজিং দিয়া, ছাত্র দিয়া, টাকা পয়সা দিয়া এই মাদ্রাসার প্রতি সকলে খেয়াল রাখবেন। আপনার আমি আলেম হইতে পারলাম না, আপনার ছেলেকে আলেম বানান, মেয়েকে আলেমা বানান, নাতিকে আলেম বানান। বাবা, কি উপকার হবে? তুমি যখন মারা যাইবা, অন্ধকার কবরের পাশে দাঁড়াইয়া নেককার সন্তানের দুধু এরকম ভাবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যদি দোয়া পড়তে দেরি, তোমার মাওলা তোমাকে মাফ করতে দেরি হবে না। এই জন্য আমরা এই মাদ্রাসার প্রতি আমরা নেক নজরে আমরা তাকাইব, আমরা যা পারি জানে মালে দিয়ে আমরা খাটবো ইনশাআল্লাহ। কাজী আমার বাবার আজকের মাহফিলকে কবুল করিয়া নেক, এই মাদ্রাসাকে কবুল করিয়া নেক। আল্লাহ তাআলা এই মাহফিলকে নাজাতে জুরিয়া হিসাবে বানায় দেন। সকল বলে আমিন।